মুসলমান দল কোন পরিবারের সন্তান নাই, সে সন্তান নিয়ে পেরেশান, ডাক্তারের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, সন্তানের জন্য টেনশন। কারো শুধু মেয়ে ছেলে নাই, ছেলে পাওয়ার জন্য টেনশন, বিভিন্ন বাজারে দৌড়ায়, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায় ছেলের জন্য। কোন মানুষ আছে আরে মুসলমান দল শুধু টেনশন, এমন রূপ আল্লাহ তারে দিয়ে দিচ্ছেন, ডাক্তার নির্বাচন করতে করতে তার জীবন শেষ। ঠিক কিনা বলে? এমন ভাবে আপনি প্রত্যেকটা মানুষের জীবন তালাশ করুন, দেখবেন টেনশনের কোনো শেষ নাই। দেখুন এক দল ক্ষমতা থেকে গেছে, এই দলের টেনশনের কোনো শেষ আসেনি। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা করা কই কামাইবো, এটা নিয়ে টেনশন। আরেকজন ক্ষমতার মধ্যে নাই, বহুদিন পর্যন্ত ক্ষমতা নাই, তাদের টেনশন কিভাবে দ্রুত ক্ষমতাটা দিয়া বসবে। ঠিক কিনা বলে? এমন ভাবে আপনি প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের জীবন তালাশ করুন, টেনশনের কোনো শেষ নাই। এজন্য কবি বলেন, দরি দুনিয়া কাছে বেগম নবাসত, নবাসত বনি আদম নবাসত, আগন বাসত বনি আদম নবাসত। মুসলমান আমার কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা, টেনশন ছাড়া কোনো মানুষ নাই। টেনশন ছাড়া যদি মানুষ যদি পাও, তাহলে সে আদমের সন্তান হতে পারে না। সে যদি আদমের সন্তান হয়, তার টেনশন থাকবে, টেনশন থাকবে। তাহলে আমরা দুনিয়ার কোন মানুষ টেনশন ছাড়া নয়। এর দ্বারা বোঝা যায় আমি আপনি কামিয়াব। কামিয়াব হবে কে? যাকে আল্লাহ টেনশন মুক্ত জীবন দিয়েছে, তাহলে সে কামিয়াব। আয়াতের শুরুতে বলছে তিনটা বিষয়ে আমল করতে পারলে আল্লাহ টেনশন মুক্ত জীবন দিবেন। তাহলে টেনশন মুক্ত জীবন এটা দুনিয়াতে নয়, আল্লাহ আখিরাতে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দল দুই নম্বর ব্যাখ্যা হলো সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা স্থায়ী জীবন দিবেন, যে জীবন কোনোদিন শেষ হবে না। ও মুসলমানের দল, আমরা যদি উদাসী, উদ্ভ্রান্ত মন নিয়ে, গাফেল মন নিয়ে যদি আমরা বসি এবং শুনি, তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা সকলে মনোযোগ সহকারে আমরা শুনব। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? তিনটা বিষয় যদি আমরা আমল করতে পারি, তাহলে তিনটা বিষয়ের কি রেজাল্ট, কি ফলাফল, আল্লাহ তাআলা আয়াতের লাস্টে তার ফলাফল বয়ান করছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। রেজাল্ট আমরা আগে শুনবো, এবং যে আলোচনা যার পরিপ্রেক্ষিতে রেজাল্ট আসবে, আমরা আলোচনাটা একটু পরে শুনি। আগে আমরা লাভটা আগে শুনি। লাভটা আগে কেন শুনবো? আমরা মানুষ যদি লাভ আমরা সামনে না দেখলে আমরা কেউ সময় নষ্ট করতে চাই না। ঠিক কিনা বলে? তো লাভ ছাড়া আমরা কেউ সামনে পা বাড়াই না। সবাই আমরা জীবনের ক্ষেত্রে আমরা লাভ চাই, নগদ লাভ চাই। লাভ ছাড়া আমরা কেউ কোনো কাজ করি না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে তিনটা বিষয় আলোচনা করে, ও তোমরা যদি তিনটা কাজ করো তাহলে তোমাদের রেজাল্ট কি হবে জানো? আল্লাহ তাআলা আয়াতের লাস্টে তার ফলাফল ঘোষণা করছে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তিনটা বিষয় করে আমল করলে তোমরা কামিয়াব হবে। জোরে সোরে সুবহানাল্লাহ। তোমাদের জীবনে সফলতা আসবে, দুনিয়াতেও তোমরা কামিয়াব হবে, আখিরাতেও তোমরা কামিয়াব হবে। মানে তোমরা সাকসেসফুল হবে, তোমরা সফল। কয়টা বিষয় আমল করলে? তিনটা বিষয়। সফল কারে? সফলতা কারে? সফলতার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, তিনটা বিষয় যদি পাওয়া যায় কারো জীবনে,
তাহলে সে হলো সফল। ঘুরে সঙ্গে সুবহানাল্লাহ। তিনটা বিষয় পাওয়া গেলে সে সফল, তিনটা বিষয় না পাওয়া গেলে সে সফল না। আমরা তো দুনিয়াতে যারা আছি আমরা মনে করি কিছু অর্থের মালিক হইলেই আমি সফল, ঠিক কিনা বলে? যদি 2-4টা ছেলে যদি প্রবাসে থাকে, মাসে যদি লক্ষ লক্ষ টাকা পাঠায়, তাহলে সে মনে করে আমি কামিয়াব, ঠিক কিনা বলে? সে শুধু কামিয়াব সফল এমন মনে করে না। চাষ তুলে বৈশা বৈশা চা খায় আর তুলে তাপড়ায় আর কয়েকবার আমার 3টা ছেলে বিদেশ, ঠিক কিনা বলে? আর যখন শাস্ত্রের মধ্যে যখন টিভিটা লাগাই, যখন আমরা নায়ক নায়কের গান যখন লাগাই, তখন সে তো সফল মনে করতেছে। এই জন্য গানের তালে তালে নিজের হাতটাও ফুলের মধ্যে তাপড়ায়, ঠিক কিনা বলে? সে মনে করে আমি সফল। এর নাম সফলতা না। দুনিয়াতে তোমার একটা দামাওয়াতে বাড়ি হয়ে গেছে, তুমি মনে করতেছো সফল না, এটা সফলতা না। ওর ওয়াইলে বাড়ি হয়ে গেছে 3 তলা 4 তলা 5 তলা, তুমি মনে করতেছো যে আমি সফল হয়ে গেছি, আমার ছেলেটা কামিয়াব হয়ে গেছে। না, কামিয়াব না। তুমি মনে করতেছো ব্রাহ্মণবাড়িয়া শহরে তোমার একটা বাড়ি হয়েছে, তুমি মনে করতেছো যে তুমি সফল। না, তুমি সফল না। ঢাকাতে বাড়ি হয়ে গেছে, তুমি মনে করতেছো সফল। না, এটারে সফলতা কয় না। কারণ এই যে দুনিয়ার অর্থ আর সম্পদ আর রূপ, এটা এমন যে মানুষের ভিতর থেকে এটা কখনো যাবে না মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা জোরে কর। মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা লোভ আছে, সম্পদ কামাই করার লোভ, বাড়ি বানানোর লোভ। দামাওরাতে যদি বাড়ি হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়, অরওয়াইলে কিভাবে একটা বাড়ি বানানো যায়। অরওয়াইলে যদি বাড়ি হয়ে যায়, আবার টেনশন শুরু হয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে কিভাবে বড় একটা বাড়ি বানানো যাবে। ব্রাহ্মণবাড়িয়া যদি বাড়ি হয়ে যায় রে মুমিন, আবার টেনশন শুরু হয়ে যায় কিভাবে ঢাকা শহরে বাড়ি বানানো যায়। ঢাকাতে বাড়ি হয়ে গেলে আবার টেনশন শুরু হয়ে যায় কিভাবে গুলশান বনানীতে বাড়ি বানানো যায়। গুলশান বনানীতে যদি বাড়ি হয়ে যায় রে মুমিন, আবার টেনশন শুরু হয়ে যায় কিভাবে বাড়ি বহিরাগত রাষ্ট্রে লন্ডন, আমেরিকা, কানাডা, বেগমপাড়া বাড়ি বানানো যায়। এই টেনশন তার ভিতরে চলে আসে। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, লাউ কানা লিবনি আদামা আতিয়ানে মিন মালিন, কোন আদম সন্তানকে যদি 2টা মাঠ ভরা মাল দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়, লাবতাগা আতিয়ান সালিসা, সে আরেকটা মাঠ ভরা মাল, টাকা, স্বর্ণ, গয়না, এমন একটা মাঠ সে তালাশ করবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম, আদম সন্তানের পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে মরণ না আসবে। মরণ না আসা পর্যন্ত তার রূপ আর আশা শেষ হবে না। শুধু তাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, লাউ কানা লিবনি আদম, কোন আদম সন্তানকে যদি স্বর্ণের একটা মাঠ দেওয়া হয়, একটা মাঠ স্বর্ণ দিয়া ভরপুর, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সে তালাশ করবে আরেকটা মাঠ স্বর্ণ দিয়া কিভাবে জমানো যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, তার পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যু না আসবে। মরণ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। এই জন্য একটা দেশের প্রধান যদি একটা দেশ জয় করে, সে আরো তালাশ করে আরেকটা দেশ কিভাবে জয় করা যায়। এমন ভাবে মানুষের মতো লোক এমন ভাবে খেতে বসে। তাহলে বলতেছিলাম
যে দুনিয়ার অর্থ সম্পদ হইলেই কামিয়াব না, সফলতা না। তাহলে সফলতা কারে করে? তিনটা কাজ করলে মানুষ সফল হবে। সফল শব্দের ব্যাখ্যা কি? সফল শব্দের ব্যাখ্যা হলো, এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তারে টেনশন মুক্ত জীবন দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। টেনশন মুক্ত জীবন, এই জীবন যার আছে সে হইল সফল। এই হলো সফলতার এক নাম্বার ব্যাখ্যা, টেনশন ছাড়া জীবন। তোমরা যদি তিনটা বিষয়ের উপর আমল করো, আল্লাহ রেজাল্ট বলছেন তোমাদেরকে টেনশন মুক্ত জীবন দিবেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের টেনশনের কোনো শেষ আছে? দুনিয়ার মানুষের টেনশনের কোনো শেষ নাই। টেনশন ছাড়া মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। পাওয়া যাবে? এক একটা পরিবার এক এক টেনশনের মধ্যে আছে, ঠিক কিনা ধরে তো? মুসলমান দল, কোন পরিবারের সন্তান নাই, সে সন্তান নিয়ে পেরেশান। ডাক্তারের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, সন্তানের জন্য টেনশন। কারো শুধু মেয়ে ছেলে নাই, ছেলে পাওয়ার জন্য টেনশন। বিভিন্ন বাজারে দৌড়ায়, বাজারে দৌড়ায়, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায় ছেলের জন্য। কোন মানুষ আছে এরে মুসলমানের দল, শুধু টেনশন। এমন রূপ আল্লাহ তারে দিয়া দিচ্ছেন, ডাক্তার নির্বাচন করতে করতে তার জীবন শেষ, ঠিক কিনা বলে? এমন ভাবে আপনি প্রত্যেকটা মানুষের জীবন তালাশ করুন, দেখবেন টেনশনের কোনো শেষ নাই। দেখুন এক দল ক্ষমতা থেকে গেছে, এই দলের টেনশনের কোনো শেষ আসেনি। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা গোড়া কই কামাইবো, এটা নিয়ে টেনশন। আরেকজন ক্ষমতার মধ্যে নাই, বহুদিন পর্যন্ত ক্ষমতা নাই, তাদের টেনশন কিভাবে দ্রুত ক্ষমতাটা দিয়া বসবে, ঠিক কিনা বলে? তো এমন ভাবে আপনি প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের জীবন তালাশ করুন, টেনশনের কোনো শেষ নাই। এজন্য কবি বলেন, দরি দুনিয়া কাছে বেগম নবাসত, নবাসত বনি আদম নবাসত, আগে নবাসত বনি আদম নবাসত। মুসলমান আমার কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা, টেনশন ছাড়া কোনো মানুষ নাই। টেনশন ছাড়া যদি মানুষ যদি পাও, তাহলে সে আদমের সন্তান হতে পারে না। সে যদি আদমের সন্তান হয়, তার টেনশন থাকবে, টেনশন থাকবে। তাহলে আমরা দুনিয়ার কোন মানুষ টেনশন ছাড়া নয়। এর দ্বারা বোঝা যায় আমি আপনি কামিয়াব। কামিয়াব হবে কে? যাকে আল্লাহ টেনশন মুক্ত জীবন দিচ্ছে, তাহলে সে কামিয়াব। আয়াতের শুরুতে বলছে তিনটা বিষয়ে আমল করতে পারলে আল্লাহ টেনশন মুক্ত জীবন দিবেন। তাহলে টেনশন মুক্ত জীবন এটা দুনিয়াতে নয়, আল্লাহ আখিরাতে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দল, দুই নম্বর ব্যাখ্যা হলো সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা স্থায়ী জীবন দিবেন, যে জীবন কোনোদিন শেষ হবে না। ও মুসলমানের দল, আপনার যদি কোটি কোটি টাকা সম্পদ থাকে, আপনি লাল গালিচার মধ্যে, আপনি এসির ভিতরে, বড় বড় বিল্ডিং এর ভিতরে আরামে ঘুমান, আপনার যদি দেবী সুন্দরী থাকে, ঘরের মধ্যে কোনো কিছু অভাব নাই, আরামেরও কোনো অভাব নাই, টাকা পয়সারও কোনো অভাব নাই। যদি আপনাকে বলা হয়, এ দামার যুবক, আগামীকাল তুমি মারা যাবে, তোমার কাছে মৃত্যু আসবে, অথবা এক সপ্তাহ পর তোমার জীবন শেষ হয়ে যাবে, তাহলে তোমার ঘরে যে সুন্দরী বধূ আছে, তোমার ঘরে যে দামি দামি কান আছে, তোমার ঘরে যে দামি দামি পোশাক আছে, লাল গালিচা আছে, টাইলস আছে, ইসি আছে, সবগুলা যদি থাকিও, তাহলে তার ভিতরে শান্তি লাগবে না। শান্তি লাগবে নি? আর যদি শান্তি লাগবো, কারণ এক সপ্তাহ পর তার জীবন শেষ হয়ে যাবে, তাই না? অথবা আগামীকাল মারা যাবে,
তার জীবনে শান্তি লাগবে না। যতই সে আরামে ঘুমাক, তার ভিতরে টেনশন থাকবে, না জানি কখন মরণ এসে যায়। ঠিক কিনা দেখো, আল্লাহ বলেন তুমি যদি তিনটা বিষয় আমল করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে টেনশন মুক্ত জীবন দেব, তোমারে আমি স্থায়ী জীবন দেব, যে জীবনে কোনোদিন তোমার পরেশানি লাগবে না, যে জীবনে তোমার বয়স বাড়বে না, যে জীবনে কোনোদিন তুমি বৃদ্ধ হবে না, যে জীবনে কোনোদিন তোমার মাল কমবে না, যে জীবনে কোনোদিন তোমার আরাম আয়েশ কমবে না, যে জীবনে তোমার সুখ শান্তি কোনোদিন কমবে না, আমি আল্লাহ তোমার এমন একটা স্থায়ী জীবন দেব। এই স্থায়ী জীবনটা যে পাবে সে হবে সফল। সুবহানাল্লাহ। দেখছি সফলতা কালে তো যে জীবনে কোনো ক্ষয় নাই, যে জীবনটা হবে স্থায়ী জীবন, যে জীবনে সারা জীবন থাকবে আরাম আয়েশে, এমন একটা জীবন আল্লাহ তাআলা দিবে। যদি তুমি তিনটা বিষয় করে আমল করতে পারো, তাহলে তুমি সফল, তাহলে তুমি কামিয়াব, তাই না? এক নম্বর ব্যাখ্যা হইল কি বলছি, আল্লাহ টেনশন মুক্ত জীবন দেবে। দুই নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা তোমারে কি দিবে? স্থায়ী জীবন দিবে। কি জীবন? স্থায়ী, যে জীবন কোনদিন শেষ হবে না। দেখেন আজকে মানুষ দুনিয়াতে আরাম আয়েশ করতে গিয়া সে নামাজ রোজা সবগুলা আল্লাহর বিধান পালন করে না। ঠিক কিনা জোরে? হ্যাঁ। আবার কিছু মানুষ আছে আরাম আয়েশের কথা বাদ দিয়া সে কি করে? আল্লাহ তাআলা বিধান পালন করে নামাজ রোজা তালাশ খুঁজে খুঁজে কোন সময় কোন বিধান আছে এগুলা পালন করে। ঠিক কিনা জোরে? দেখেন এমন একটা সময় আসবে আমাদের দুনিয়ার আরাম আয়েশ একদিন শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে? হ্যাঁ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ দামাওয়ালা যুবক, যেই লোকটা সারা জীবন আরামে জিন্দেগি কাটাইছে, তোর ভিতরে কাটাইছে, জীবনে কোনোদিন পেরেশানি করে নাই, টেনশন করে নাই, এসির ভিতরে জায়গা ভালো ভালো খাবার গ্রহণ করেছে, কিন্তু নামাজ পড়ে নাই, আল্লাহর বন্দেগী করে নাই, সেই লোকটা দেখুন আল্লাহ জাহান্নামে দিবে। জাহান্নামের পূর্বে একটা নদী আছে, নহর আছে, আল্লাহ সেই লোকটাকে জাহান্নামের মধ্যে আল্লাহ একটা সুবহান দিয়া উঠে জিজ্ঞেস করবে, আরে গোলাম দুনিয়াতে কোনদিন আরাম করছো কিনা? দুনিয়াতে সুখে ছিল কিনা? আল্লাহর কসম খেয়ে বলবে, রে কসম খেয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে এসির ভিতরে থাকবো, দুনিয়াতে আরাম করব, দুনিয়াতে মজাদার খাবার খাবো, এটা গ্রহণ করব দূরের কথা কোনদিনও আমি কল্পনা করিনি। মুসলমান আমার জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের একটা জুতা খায়া দুনিয়ার সব বিলাসী জীবন আরাম আয়েশের জীবনের কথা বলে যাবে। আজ এই লোকটা সারা জীবন কষ্ট করেছে, ভালোভাবে বাড়িতে থাকে নাই, ভালোভাবে বিছানাও নাই, ঘরে বাবা করে নাই, কিন্তু সারা জীবন আমল করছি, সারা জীবন তালাশ কইরা কইরা আল্লাহর বিধানগুলা পালন করছি। এই লোকটা জান্নাতি, জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমার এই গোলাম রে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের নহরের মধ্যে একটা সুবা দিয়া ওরা। আল্লাহ ফেরেশতারা করে জান্নাতে যাওয়ার পূর্বে জান্নাতের নহরে সুবা দিয়া উঠাইয়া জিজ্ঞেস করবেন, আরে গোলাম দুনিয়াতে কোনোদিন কষ্ট করছো কিনা? দুনিয়াতে কোনোদিন অশান্তি দিচ্ছিলা কিনা? সে আল্লাহর কসম করে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালতের কসম, তোমার বরত্বের কসম, তোমার মহানত্বের কসম, আল্লাহ
দুনিয়াতে কষ্ট করবো দূরের কথা, কষ্টের কথা আমি কোনোদিনও কল্পনা করিনি। সুবহানাল্লাহ জোরে কর। দুনিয়ার এই সব কষ্ট জান্নাতে যাওয়ার আগে একটা সুবাকে সব ভুলে নেব। এর দ্বারা বোঝা যায় এই হাদিসের দ্বারা আমরা দুনিয়ার আরামায়েশ করতে গিয়া আল্লাহর বিধান যে লঙ্ঘন করছি, এটা সবচেয়ে বড় বোকামি। ঠিক কিনা দূরে কম। এই আরামায়েশ তো মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাব, মুহূর্তের মধ্যে ভুলে যাব। এই কষ্ট ক্লেশ মুহূর্তের মধ্যে ভুলে যাব। এই জন্যে সবগুলা বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা। ঠিক কিনা দূরে কম। তাহলে বলছিলাম তিনটা বিষয়ে আমল করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে সফল জীবন দিবেন, আমরা সফলতা অর্জন করব। এই সফলতার ব্যাখ্যা হলো এক নাম্বার টেনশন মুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যা হলো আমাদের রব আমাদেরকে তিনটা বিষয়ে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ী একটা জীবন দিবেন। কি জীবন দিবেন? স্থায়ী জীবন, যে জীবন কোনদিন শেষ হবে না, যে আরামের জীবন কোনদিন শেষ হবে না, এমন একটা জীবন দিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। মুসলমান আসুন, তিনটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। তিনটা কর্মসূচি কি? তিনটা বিষয় কি? যার উপর আমল করলেন আল্লাহ আমাদেরকে টেনশন মুক্ত জীবন দিবেন, আল্লাহ আমাদেরকে স্থায়ী জীবন দিবেন। মুসলমানের দলের আরো আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি। মুসলমান, এক নাম্বার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে টেনশন মুক্ত জীবন দেব রে। আমি আল্লাহ তোমার একটা স্থায়ী জীবন দেব, যে জীবন কোনোদিন শেষ হবে না, যে জীবনের যৌবন কোনোদিন শেষ হবে না, যে জীবনে আরাম আয়েশ কোনোদিন শেষ হবে না, রূপ লাবণ্য কোনোদিন শেষ হবে না, যে জীবনের খাবার কোনোদিন কষ্টেও না নষ্ট হবে না, এমন একটা জীবন আমি আল্লাহ তোমাদেরকে দেব। এক নম্বর হলো আমাদের রবকে ভয় করা। এখন আসুন আমরা আল্লাহকে কেন ভয় করব? কেন ভয় করব? কারণ কি? আল্লাহ বলছেন তোমরা আমারে ভয় করো, তাহলে তোমাদের পুরস্কার। তাহলে আল্লাহ তাআলাকে আমরা কেন ভয় করব? তার কারণটা কি? তার কারণটা হলো দুই কারণে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। কই কারণে? আরো দুই কারণে। দুই কারণে। সাধারণত আমরা দুনিয়াতে দেখি মানুষ মানুষকে ভয় করে দুই কারণে। কই কারণে ভয় করে? দুই কারণে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলাকেও দুই কারণে ভয় করে। এক নাম্বার মানুষ মানুষকে ভয় করে, এক নাম্বার অস্ত্রের কারণে। ঠিক কিনা ধরে এখন অস্ত্রের কারণে মানুষ মানুষকে ভয় করে। যেমন আপনার লাঠি আছে বেশি, অস্ত্র আছে বেশি, পিস্তল আছে বড় বড়, অস্ত্র আছে দামি, প্রতিপক্ষ আপনাকে ভয় করে। ঠিক কিনা ধরে এখন বাংলাদেশ ইন্ডিয়ারে বই করে বহুত বড় রাষ্ট্র, সৈন্য সামন্তের অভাব নাই, অস্ত্রের অভাব নাই। সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবাই বই করে আমেরিকারে। ঠিক কিনা ধরে গো তার অস্ত্র বেশি। কি বেশি? অস্ত্র বেশি, এই জন্য আমেরিকারে বই করে। আমেরিকা এই যে উত্তর কোরিয়া ছিল, আজ থেকে অনেক দিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে এমন একটা অবস্থা হয়েছে, একবারে মনে হয় যে যুদ্ধ লাগে দেব, এমন একটা মারমুখী অবস্থা গেছে। তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট একটা শুধু সাদা একটা বোমা দেখাই দিচ্ছে। সাদা এত বড় মোটা, আমরা গ্যাসের বোতল আছে না, গ্যাসের বোতলের মধ্যে সাদা একটা জীবাণু বোমা কাটি দেখাইছে। বেশি করলে এটা ছেড়ে দিন। এর পরের দিন পত্রিকার মধ্যে নিউজ আসছে ট্রাম্প তাড়াতাড়ি দ্রুত
এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা করবার লেগে প্রস্তাব দিতে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মাত্র একটা বোমা দিনে দিতে। এই অস্ত্রের কারণে মানুষ মানুষকে বই করে, অস্ত্রের কারণে। 2 নাম্বার, মানুষ মানুষকে বই করে জনগণ বাহিনী বেশি হইলে, বাহিনী যার বেশি যার কম, কম যারা এরা বই করে যার বাহিনী বেশি, যার সৈন্য সামন্ত বেশি। দৃষ্টান্তমূলক দেখে, যার ঘরের মধ্যে একসাথে 7টা ছেলে আছে, আরেক যুবক আছে 7টা যুবক, আরেক পাশের বাড়িতে জনবল নাই, এক ঘরের মধ্যে মাত্র 2টা ছেলে 1টা ছেলে, 7 ভাই বা 7 ছেলে যার আছে, হেরা ডরা নেই। হ্যাঁ, কারণ কি? তার লোক বেশি, তাই না? একটা প্রভাবশালী গোষ্ঠীরে আরেকটা দুর্বল গোষ্ঠী বই পায় কেন? কারণ তাদের লোক বেশি, বাহিনী বেশি। এই জন্য এক্সাম্পল ভাবে আমরা দেখি, একজন মানুষ আরেকজন মানুষকে 2 কারণে বই পায়। একটা হইল অস্ত্রের কারণে, 2 নাম্বার হইল বাহিনী বেশি হওয়ার কারণে। ঠিক কিনা বলে আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো 2 কারণে। পৃথিবীর মানুষেরা যেরকম ভাবে একজন আরেকজনকে ভয় করে অস্ত্রের কারণে। যাদের অস্ত্র বেশি তাদেরকে ভয় করে, যাদের অস্ত্র কম তারা মুসলমান, যাদের সৈন্য সামন্ত বেশি, যাদের সৈন্য সামন্ত কম ওয়ালারা বেশি ওয়ালারা ভয় করে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে তোমরা 2 কারণে ভয় করো। আল্লাহর বাহিনীও আছে, আল্লাহর অস্ত্র আছে। আল্লাহর অস্ত্র কি? আল্লাহর বাহিনী কি? আল্লাহ রাব্বুল আলামিনের অস্ত্র হলো আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো হলো আল্লাহর অস্ত্র। আল্লাহ যখন বলবে কোন অস্ত্র হয়ে যাও, সঙ্গে সঙ্গে অস্ত্র হয়ে যাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলারে আল্লাহ যখন বলবে, পৃথিবীর জিনিসেরা রে, তোমরা আমার অস্ত্রে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে অস্ত্রে পরিণত হয়ে যাবে। যেমনি ভাবে নমরুদরা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য নমরুদের তীর মারছিল। আরো জোরে কর, আমরা সবাই জানি তীর মারছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটু রক্ত লাগাইয়া দিছে তীরের মধ্যে। নমরুদ ঘোষণা করছে, আমি আল্লাহরে মাইরা লাইছি। নাউযুবিল্লাহ বলে কর। আল্লাহ রাব্বুল আলামিন একটা শুধু মশারে আল্লাহ অস্ত্র কেমনে বানাইছেন। আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সবগুলা যখন আল্লাহ বলবে অস্ত্র হয়ে যাও, অস্ত্র হয়ে যাবে। দেখেন কিভাবে অস্ত্র হয়েছে। একটা ল্যাংড়া মশা, এই মশারা আল্লাহ পাড়ায় দিচ্ছে। এই মশারা ঈশা নমরুদের নাক দিয়ে ঢুকছে। নাক দিয়ে ঢুকে মগজের ভিতরে গিয়া যখন কামড় শুরু করছে, যেই নমরুদের সকলে পরিবাহিত, যার প্রভাবও শেষ ছিল না, পাওয়ারের কোনো শেষ ছিল না, এই নমরুদকে আল্লাহ কেমনে মারছে, কি একটা অস্ত্র দিয়া। মশারা যখন কামড় মারে মগজের মধ্যে সহ্য করতে পারে না, এই জন্য সে একটা লোক রাখছে, মাথার মধ্যে যদি বাড়ি দেয় তাহলে কামড় বন্ধ করে তো একটু আরাম পায়। এমন ভাবে লোকটা মাথায় বাইরায়, মাথায় বাইরাইতে বাইরেতে এমন একটা সময় আছে তার শব্দের বাইরে চলে গেছে। জোরে বাড়ি দিছে রে, জোরে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ফাটিয়া গেছে। মাথা ফেটে যাওয়ার পরে মাথার ভিতর দিকে তফসিলে কেনার মধ্যে লেখে একটা মশারা বাইরে হয়েছে, একটা সারু, একটা পাখির বাচ্চার মতন হইয়া। একটা কি হয়েছে, মগজ খাইতে খাইতে সারু আছে না পাখি, একটা মশা খাইতে খাইতে পাখির বাচ্চা হয়ে গেছে।
অস্ত্র হয়েছে নি দেখছেন আল্লাহ যখন বলবেন কোন জিনিস অস্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র হয়ে যাবে। আল্লাহ জমিনের মধ্যে যা কিছু আছে এইগুলারা যখন বলবে অস্ত্র হয়ে যেতে এইগুলা অস্ত্র হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ارشاد ফরমান فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات الله أبي الله বনি ইসরাইলের আমলে ফেরাউনের আমলে আমি আল্লাহ অস্ত্র বানাইছি, ব্যাগরে আমি অস্ত্র বানাই দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উকুনকে আমি অস্ত্র বানাই দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তরে আমি অস্ত্র বানাই দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দিয়া দিয়া তাদেরকে আমি শাস্তি দিছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সবগুলো আল্লাহ যখন বলবে অস্ত্র হয়ে যাও সঙ্গে সঙ্গে অস্ত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ অস্ত্র আছে, অস্ত্রের কারণে আল্লাহকে আমরা ভয় করব। দুই নম্বরে আল্লাহর বাহিনী আছে, বাহিনীর কারণে মানুষ মানুষকে ভয় করে। আল্লাহর বাহিনী আছে, আল্লাহর কি বাহিনী আছে? আমার আল্লাহ তার মধ্যে ارشاد ফরমান আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী আছে, সত্য বাহিনী। আল্লাহ ফেরেশতায় সত্য বাহিনী আছে। আল্লাহ যা করবেন বলার জন্য তারা তাই করবে, বিন্দু মাত্র আল্লাহর হুকুমের কোনো তেল করবে না, বিন্দু মাত্র ব্যতিক্রম করবে না। আল্লাহ যা বলবে তাই করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর বাহিনী আছে। এজন্য আমরা আল্লাহকে ভয় করব। এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করা। আল্লাহকে তোমরা যদি ভয় করতে পারো রেজাল্ট হইল আল্লাহ তোমারে শান্তিময় জীবন দেবেন, আল্লাহ তোমার স্থায়ী একটা জীবন দেবেন। দুই নম্বর হল কর্মসূচি ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা। তিন নম্বর কর্মসূচি ওয়াজাহিদু ফি সাবিলি। এই তিনটা কর্মসূচি পালন করবা, তাহলে তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। তোমারা সর্বসর খাব দাও গস্ত বেদরা তো রফত দিগাও খাকিয়া বারস মুকিয়ার শু ওয়াক্তর হালো দাব তজমুশিয়ার শু ওয়াক্তর হালো তাম দাব মুশিয়ার শু দান দুনিয়া চোহর সা রাস্ত আস দরুদে শহীদি গল কষ্ট আস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে চলার জন্য এবং আমাদেরকে সফলতার জীবন আল্লাহ যেন আমাদেরকে দান করে, আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি।